স্বীকার করতে এসে নিজেই এখন শিকারী। মার্কিন সামরিক শক্তির যে অজয় ভাবমূর্তি একসময় বিশ্বকে শাসন করত তা আজ বড় এক প্রশ্নের মুখে। কারণ দূরাকাশ থেকে ট্রাম্পের সেনাদের প্রতিটি পদক্ষেপ এখন নজরবন্দি করে ফেলেছে ইরানের পরম বন্ধু চীন। চীনা স্যাটেলাইটের তীক্ষ্ণ চোখে ধরা পড়েছে মার্কিন ঘাঁটি, রণতরী আর সেনার গোপন মুভমেন্ট। আর সেই সব অতি গোপনীয় তথ্য মুহূর্তে মুহূর্তে পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। হরমুজ থেকে পারস্য উপসাগর এখন আর কেবল শক্তির প্রদর্শনী নয়, এটি হয়ে দাঁড়িয়েছে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াই। উপসাগরের জলরাশির মতোই এখন সবকিছু পরিষ্কার, গোপন নেই কিছুই। মার্কিন সামরিক শক্তির গোপন কুঠুরি থেকে তথ্য ফাঁস হচ্ছে মুহূর্তে মুহূর্তে, কারণ দূর আকাশ থেকে সব দেখছে চীনের অত্যাধুনিক স্যাটেলাইট। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সেই দীর্ঘদিনের গোপনীয়তার দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। অবস্থা এতটাই বেগতিক যে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার ট্রান্সপন্ডার বন্ধ করে চোরের মতো লুকোচুরি খেলছে। এদিকে বিশ্লেষকদের মতে চীনের এই নিরবচ্ছিন্ন গোয়েন্দা সহায়তা ইরানের জন্য এক বিশাল কৌশলগত জয়। আইআরজিসি এখন এইসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য পাল্টা হামলার ছক কষছে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে ওয়াশিংটন এখন পারস্য উপসাগরে নাটকীয়ভাবে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য আরও একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএসএস ডেলভার ডি ব্ল্যাক প্রকাশ করায় এখন এই অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে। পাশাপাশি রয়েছে একাধিক বিমানবাহী রণতরী ও লিটোরাল কম্ব্যাট শিপ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের দাবি, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সম্পূর্ণ নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। তবে হোয়াইট হাউস এখনও আলোচনার সব বিকল্প পথ খোলা রেখেছে। হুমকির জবাবে পাল্টা শক্তি দেখাতে পিছুপা নয় তেহরানও। আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ বিশাল নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই মহড়া চালাবে আইআরজিসির নৌবাহিনী এবং এর সাথে যুক্ত করা হয়েছে ১,০০০টি অত্যাধুনিক ড্রোন। বার্তাটি অত্যন্ত স্পষ্ট, যুদ্ধ হলে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছড়ে পড়বে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, শত্রুর সব ধরনের পদক্ষেপ মোকাবিলায় তাদের বিস্তারিত পরিকল্পনা তৈরি হয়েছে। চীনের প্রযুক্তিগত সহায়তা ইরান এখন আর কেবল প্রতিরোধ নয়, প্রয়োজনে পাল্টা আঘাত হানতেও সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইরানে কোনো ধরনের হামলা হলে পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। চীনের মহাকাশ প্রযুক্তি আর ইরানের অপ্রতিসম যুদ্ধকৌশল সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আমেরিকার জন্য এক বড় কৌশলগত দুঃস্বপ্ন। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর খামেনিদের যোদ্ধাদের রণপ্রস্তুতি, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এই পরিস্থিতি তা এখন সময়ের অপেক্ষা।